আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। প্রতি মাসে এক একজন রোহিঙ্গার জন্য অনুদান $12.5 থেকে কমিয়ে $6 করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। বরাদ্দ কমানোয় খাদ্য সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় 14 মার্চ কক্সবাজার সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার থেকে সরার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। বাংলাদেশ সরকারের হিসাবে নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের 33টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সম্প্রতি তহবিল ঘাটতির কারণ জানিয়ে বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়েছে WFP। আগে রেশন দিত দে $12 দিত, এখন ফুনির দে $6 আনি ফেলাই বলি যে তৎফুনির বেগুন চিন্তা করি গই ওই তো পারে মন তো দাদা $6 দিতে হইলে ফাইন ওয়াশা মরে দেবে। এই অবস্থায় দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। দেখার কান আর কান মাঝে আর টুপি দিয়ে কান সেফ জুম করি দেও না তো আরলা খনি করতেন খনক বারাটিয়া তো করিব। খাদ্য সহায়তা কমানো হলে জীবিকার সংকট ও আশ্রয় ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে, ছেলে মেয়ে যদি কান্না করে ও খাবারটা করতে কেন অবভিয়াসলি কোন একটা খারাপ ভালো পথে কোন একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য ও ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তাদের জীবনযাপনের প্রভাব ফেলবে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তা 12 থেকে কমিয়ে $10, এর পরপরই আরও কমিয়ে $8 করা হয়েছিল। 2024 সালের জুনে তা বাড়িয়ে $12.5 করা হয়েছিল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে তিস্তা নদীতে চীনের মহাপরিকল্পনা নিয়ে জনমত যাচাই এবং নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার নিয়ে তিস্তা পাড়ের মানুষের সাথে মতবিনিময় হয়েছে। এ সময় জেলা প্রশাসক, চীনা প্রকল্পের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তিস্তা নদী নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের দৈবজ্ঞহাটি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি খান হায়দার আলীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন গাজীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশাল জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। ধর্ষণ ও হত্যার সর্বোচ্চ শাস্তিসহ নারীদের নিরাপত্তার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে নারী ও শিশুদের শ্লীলতাহানি ও ধর্ষকদের আইনের আওতায় এনে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে। জামালপুরের IFIC ব্যাংকের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মালিক ও শ্রমিকরা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা রুবেল মিয়ার উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব মাহিন কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মেহেরপুরে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু। আল মুকসিদ, চ্যানেল আই। ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল বাংলার প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে। শিমুলের লাল রঙের আবিরে বিমোহিত মানুষ। শুধু সৌন্দর্যই নয়, পাখিদের খাদ্যের সংস্থান সহ অর্থনৈতিক গুরুত্ব বহন করে শিমুল ফুল। তবে জলবায়ুর বিরূপ প্রভাব আর ক্রমবর্ধমান নগরায়নের ফলে আশঙ্কাজনক হারে কমছে শিমুল গাছের সংখ্যা। এতে বিরূপ প্রভাব পড়ছে বাংলার প্রকৃতি পরিবেশে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। ডালে ডালে লাল কমলার অপরূপ সৌন্দর্য জানান দিচ্ছে আবহমান বাংলার প্রকৃতিতে ফাগুনের ছোঁয়া। গাছে গাছে পাখির কলকাকলি আর মৌমাছিদের আনন্দ অবগাহন বসন্তকে করেছে মহিমান্বিত। শুধু সৌন্দর্যই নয়, শিমুল গাছের রয়েছে নানা উপকারিতাও। তবে জলবায়ু অভিঘাত ও মানুষ সৃষ্ট কারণে কমছে শিমুল গাছ। তুলা যে উৎপাদন হইতো, ওগুলো যে আমরা ল্যাপ তোষক বানাইছি, বালিশ বানাইছি, ওগুলি খুব ব্যবহার করতে খুব সব। শুধু প্রকৃতি সংরক্ষণেই নয়, সমৃদ্ধ বাস্তুতন্ত্র নিশ্চিতে শিমুল গাছ রক্ষা জরুরি মত সচেতন মহলের। আমাদের এই পাখির আবাসস্থল হিসাবে শিমুল গাছকে সংরক্ষণ জরুরি। প্রকৃতির প্রয়োজনেই না, মানুষের নিজস্ব প্রয়োজনেই শিমুল গাছের যথাযথ রোপণ। শিমুলকে যদি আমরা রক্ষা করতে না পারি, মানে পশু পাখি এসে ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রকৃতিটাও আমরা এসে ক্ষতিগ্রস্ত হব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ আবহমান বাংলার প্রাণ প্রকৃতি প্রাণবন্ত রাখতে শিমুল গাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি বলছেন পরিবেশবাদীরা। শিমুলের এই লাল গালিচাই বার্তা দেয় গ্রাম বাংলার বসন্তের। এই শিমুল গাছ শুধু পাখিদের খাদ্য সংস্থানেরই ব্যবস্থা করে না, স্বাস্থ্যসম্মত বিছানা সামগ্রী তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করে। তাই শিমুল গাছ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশ চিন্তকদের। শরীয়তপুরের চিকন্দি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।